পৃথিবীতে যদি কোনো সবচেয়ে সহজ রেসিপি থেকে থাকে তাহলে লাউ চিংড়ি রেসিপিটাই সবচেয়ে সহজ রেসিপি, এবং কোনো মশলা বাটা ছাড়া একমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে চিংড়ি দিয়েই লাউ তরকারিটা রান্না করা যায়। আসসালামু আলাইকুম, আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম আজকে লাউ চিংড়ির রেসিপি নিয়ে। এই রান্নাটা সাধারণত ব্যাচেলারদের জন্য সবচেয়ে উপকারী হবে, কারণ কোনো বাটা মশলা লাগে না। কুচি করে মশলা যেমন রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, তারপর চিংড়ি মাছ কুটে দিয়ে দিলে হবে। কোনো রকম বাটা মশলা ব্যবহার করা লাগে না, ইজি একদম। রান্না করতেও বেশিক্ষণ সময় লাগে না। পরিমাণ মতো তেল এবং লবণ দিলাম এবং ভালো মতো কষাবো। হলুদের গুঁড়া দেব সামান্য। সবসময় খেয়াল রাখতে হবে লাউ তরকারি রান্না করার সময় হলুদের পরিমাণ সামান্য দিতে হবে। মরিচ ব্যবহার করা যাবে না, শুকনা মরিচের গুঁড়া তো না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আর লাউটা প্রথমে ছিলে ধুয়ে তারপরে কাটতে হবে, কেটে সরাসরি রান্নায় চড়িয়ে দিতে হবে। তাতে লাউয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই রেসিপিটা করার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম হাই হিটে থাকে, কারণ লো হিটে এই রান্নাটা ভালো হয় না। অনেক সময় দেখা যায় যে লাউ গলতে চায় না এবং কেমন শক্ত শক্ত থেকে যায়, সেই জন্য হাই হিটে রান্না করতে হবে। আমি মশলাগুলি কষানোর পরে যখন তেল ভেসে উঠেছিল তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ, দিয়ে ভালো মতো কষাতে হবে। যেহেতু এই রান্নার মধ্যে কোনো রকম বাটা মশলা ব্যবহার করা হয়নি, সেই জন্য কষানোর সময় বেশি একটা সময় নেয় না, যেহেতু সব গোটা মশলা। এখানে গোটা মশলা বলতে শুধু রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ আর চিংড়ি মাছ আর একটু সামান্য হলুদ আর লবণ, আর কিছুই দেওয়া হয়নি। এতেই কিন্তু লাউ রান্না হয়ে যায়। লাউ রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, একদম গুনে গুনে 20 মিনিট হলে লাউ হয়ে যায়। তাজা তাজা লাউটা ছিল, কি সুন্দর দেখাচ্ছে দেখো। এখন লাউ থেকে পানি বের হয়েছে, সেই জন্য আমি পানির পরিমাণটা কম দিব, মাত্র 2 কাপ পানি দিব, যাতে লাউটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য গরম পানি ইউজ করলাম। দিয়ে আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। প্রায় 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেলে আমি এটার সাথে অ্যাড করব কাঁচা ধনে পাতা কুচি। কাঁচা ধনিয়া পাতাটা দিব শুধু সামান্য অল্প কিছুক্ষণের জন্য, যাতে র ফ্লেভারটা চলে যায়। র ফ্লেভারটা চলে গেলে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে, বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। এতে কিন্তু ধনিয়া পাতার গ্রানটা নষ্ট হয়ে যাবে এবং লাউটা বেশি সিদ্ধ হয়ে গেলে টক টক ভাব লাগে। অনেকেই জানে না কী জন্য লাউ টক হয়ে যায়। লাউ অতিরিক্ত রান্না করা হয়ে গেলে বা ওভারকুক হয়ে গেলেই লাউটা টক লাগে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি 5 মিনিট রেখে র ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে একটা সার্ভিং ডিশে সার্ভ করব। কালারটা কি সুন্দর আসছে দেখো। ক্যামেরার মধ্যে কালারটা তেমন সুন্দর আসেনি, কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছিল কালারটা। সবুজ সবুজ টাইপের, হালকা হলুদ। অনেকে হলুদ দেয় না লাউ রান্না করার সময়, অনেকে হলুদ খুব কম ইউজ করে, আমার মতো অনেকে অল্প ইউজ করে, অনেকে আবার একদম দেয়ই না হলুদ। দেখো কি সুন্দর লোভনীয় লাগছে না সার্ভিং ডিশে যখন উঠালাম। রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল, সময় খুব শর্ট সময়ে রান্না করা যায়। আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।